everyone, welcome back to the channel, welcome to my new vlog. So আজকে ফাইনালি আমাদের প্রিপারেশন স্টার্ট হচ্ছে। আজকে সঙ্গীতার ঘরে যাচ্ছি, আমাদের একটু নাচ নিয়ে একটু আলোচনা আছে, রেশমি সঙ্গীত নিয়ে। সো ব্লগটাকে দেখতে থাকো তোমরা, আশা করি ভালো লাগবে। সো আমি উঠে গেছি টুকটুকিতে, আর রেশমি অলরেডি এসে গেছে। তো অ্যাকচুয়ালি আমারও যাতক, সঙ্গীতারও যাতক, তো এক জায়গায় করে দিচ্ছি আমরা। তো আমরা এসে গেছি সঙ্গীতার গলিতে, রেশমি আর আমি। আর রেশমি মোমো খেতে গিয়েছিল, তো আমি আর ওখানে যাইনি, আমি ডাইরেক্ট চলে এসেছি। তো এখানে এই দেখো সঙ্গীতা আর রেশমি আমি বসে একটু গল্প করছিলাম আর কি, বেশি সময় থাকিনি, একদম একটু সময়ের জন্যই গিয়েছিলাম। তো বন্ধুরা আমাদের প্ল্যান মোটামুটি হয়ে গেছে, 4-5টা গান মিলে। ঘেমে গেছিল। এইগুলো তো আমাদের জোন না, না আমরা হচ্ছে গিয়ে দশমী ডান্স করার না, অনেকে ভালোই ডান্স করো তুমি না, ঠিক আছে সেটা তো আমি জানি, আমি ভালো ডান্সার, আমাকে বলতে হয় নিজের ডান্স কি নিজের মুখে করবো বলো। এই যে বাই 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 গাইজ, আজকের জন্য এইটুকুই থাকলো। আমরা জাস্ট একটাই ডান্স উঠিয়েছি, একটা উঠানো আর একটা মোটামুটি উঠানো। তারপর ঘরে এসে আমি টিউশন করলাম, টিউশন করে আর ফ্রি ছিলাম, তো মাথার মধ্যে নানান চিন্তার বাসা বাঁধে। তো তার জন্য একটু কাজ করতে লেগে গেলাম। এখানে ফুলকপি আলু কাটলাম, ঝোল করবো, মাছের একটা ঝোল করব। নর্মালি আমি রান্না টান্না খুবই কম করি, খুবই কম। যেটা আমার রোজকার কাজ সেটা হচ্ছে গিয়ে ঘর ঝাড়ু দেওয়া, ঘর মোছা, একটু সব কিছু মোছা টোছা করা, সেটাই হচ্ছে আমার প্রতিদিনের কাজ ঘরে থাকলে বেসিক্যালি। আর বাকি এমন তেমন কোনো কাজই করি না। আর এখন যেহেতু আমাদের শোধ চলছে, তো আমাদের ঠাকুর দেওয়াও নেই, সো কাজ একটু কম। আর তো কোনো সময় যদি ভালো লাগে তো একটু রান্না টান্না করি, আর অ্যাকচুয়ালি করলে নিজে শেখা যায়, সেটা হচ্ছে গিয়ে বড় কথা। তো একটু একটু করে সব কিছু জানতে ভালোই লাগে বেশ। তো এখানে আমি ফুলকপি আলুর ঝোল ফর দ্য ফার্স্ট টাইম করছিলাম। এখানে মা বলে দিয়েছিল যে সম্বাসের মধ্যে কালিজিরা দেওয়ার জন্য, আর তোমরা হয়তো বা অনেকে অন্য ধরনেরও করো, তো আমি কালিজিরা সম্বাস দিয়েই করেছি, আর বেশ ভালো হয়েছিল খেতে, তোমরা দেখতেই পারবে এখানে। আর মাছগুলো ধুয়ে তারপর এখানে আমি দেখতেই পারছো ভাজা করছিলাম। তোমরা কে কে এই ধরনের মানে এইভাবে ঘরে রান্না করতে ভালোবাসো নিশ্চয়ই কমেন্ট সেকশনে জানিও। অ্যাকচুয়ালি কোনো সময় মনে হয় যে বিভিন্ন ধরনের রান্না করব, কিন্তু বিভিন্ন ধরনের রান্না করতে গেলে ঘরে সেই সব জিনিসেরও দরকার, যেটা আমাদের ঘরে সব সময় তো অ্যাভেলেবেল থাকে না। আর তো কোনো সময় আমি ভেবেছি, আমি কালই একটু আমার ভাইকে বলছিলাম যে নেক্সটে আমি একটা কিছু করব, ভালো কিছু, তুই এই জিনিসগুলো আনবি, এনে করব। সো গাইস, আমার ফুলকপি আলুর ঝোল ফাইনালি রেডি টু সার্ভ। এই যে হয়ে গেছে রেডি, গন্ধ তো ভালোই আসছে, ভালো না। আমি কাপটা ভেঙে দিয়েছি, কিন্তু কোন ডিজাইনে ভেঙেছে এটা জাস্ট দেখো, খুব সুন্দর একটা ডিজাইন হয়েছে কাপটার। যে এটা পেয়েছে আমার মায়ের তোটা জিনিস দিয়ে, এই যে এই যে এই যে এটা টিফিন বাটি, তো এটা এই যে আজকের ব্লগটাকে এন্ড করছি ঠেকুয়ার সাথে। আমার এটা খেতে ভীষণ ভালো লাগে, আর ছট পূজার প্রসাদ। এই বছর ছট পূজাতেও যেতে পারলাম না, ব্লগও করতে পারলাম, কোন এক বছর গিয়েছিলাম। তো এই বছর যেহেতু জাতক, তার জন্য আমি এত করি না। আমাদের বাসার আন্টি ওরাও করেনি, আন্টি আরও অন্য একটা জায়গা থেকে প্রসাদ এনে দিয়েছেন। কিন্তু ভালো লাগে না এটা খেতে, আমার মানে প্রচণ্ড ভালো লাগে।